দেশে একদল ভাইরা আছে, তারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তাদের বিশ্বাস হচ্ছে রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিলেন, তারা জাহান্নামী। তাদের সাথে আমিন আসতে নিয়ে জোরে নিয়ে আমাদের তেমন তফাৎ না। বুকে হাত বাঁধবে না নাভিতে বাঁধবে, এটা তেমন তফাৎ না। এখানে আমাদের সাংবাদিক সাহেব আছেন, আরো যারা মুরব্বীর আছেন, যারা হজে গেছেন, তারা দেখছেন হেরেমে হারামাইন শরীফাইনে আমিন জোরে বলতেছে, আবার কেউ হাত ছাড়িয়ে দিয়ে সোজাভাবে দাঁড়ায় নামাজ পড়তেছে। আছেন এরকম মুসল্লি? বহু মুসল্লি আছে, বিভিন্ন ধরনের মুসল্লি হেরেমে আছে। তারা এক এক মাযহাব অনুসরণ করে নামাজ পড়তেছে, কিন্তু সবকটা নামাজই রসুলের নামাজ, সব নামাজই রসুলের নামাজ পড়তেছে। এক একটা মাযহাবকে তারা ফলো করছে। তো কিন্তু তাদের সাথে আমাদের মত পার্থক্যটা কোথায়? মূল মত পার্থক্যটা হলো বিশ্বাসে। তারা বলতেছেন যে আল্লাহ রসুল কাফের, আল্লাহ রসুলের আব্বা আম্মা দুজন কাফের ছিলেন, মুশরিক ছিলেন, তারা জাহান্নামী। এখন আমি যদি জিজ্ঞেস করি কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করে, হে উম্মত, তুমি আমার সম্মানিত পিতামাতাকে কাফের বইলা গালি কেন দিছ? তুমি কেন তাদেরকে কাফের বানিয়েছো, অথচ তারা কাফের ছিল না? তারা আমি রসুলের রিসালাতের জিন্দেগি পাই নাই, তারা আমি নবীর যে রিসালাতের জীবন পাই নাই, তারা আমাকে পেটে ধারণ করছে, তাদের কোলে পিঠে আমি বড় হয়েছি, তাদের মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে আনছে, তারা আমার সম্মানিত পিতা নসল ছিল, আমি তাদের নসলে দুনিয়াতে আসছি। তাহলে তোমরা কেন তাদেরকে জোর করে কাফের বানাইয়া মানব সমাজে হাই করছো, প্রতিপন্ন করছো? জবাব আজকে দাও। উম্মত কি জবাব দিবে বলেন? আপনার আমার দলিলের দরকার নেই, তো আপনি শুধু বলেন যে উম্মত এই সময় কি জবাব, এই আলেমরা কি জবাব দিবে? কত ভয়ঙ্কর হবে সেই দিন হাসরটা, কত কঠিন হবে সেই দিন জবাবটা। কোনো জবাব নাই, লাজবাব। তখন তার এই কঠিন পরিস্থিতির জন্য কে দায়ী হবে? সে নিজে জাহান্নামে যাচ্ছে, সে আরো হাজার হাজার মানুষকে জাহান্নামের দিকে ডাকতেছে। কথা ঠিক কিনা? সে শুধু নিজে যাচ্ছে না, হাজার হাজার মানুষকে জাহান্নামের দিকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। হ্যামিলিয়নের বাসিওয়ালার কথা শোনেন নাই? হ্যামিলিয়নের বাসিওয়ালা সে একা শুধু নদীর মধ্যে ঝাঁপায় নাই, সব ইঁদুর নিয়ে ঝাঁপাইছে। তো তারা তো হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো কাজ করতেছে। সে শুধু নিজে যাচ্ছে না, সে যদি একা চলে যায় আমাদের আপত্তি নেই। কথা ঠিক আছে না? সে একা চলে গেলে আমাদের কোনো আপত্তি, কিন্তু আমাদের এই সহজ সরল মানুষদেরকে ভুলভাল বুঝাইয়া সে ভুল পথে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আপত্তি। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ সম্পদের পিছনে পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাও না। তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। আমি আল্লাহর স্মরণ থেকে তুমি গাফিল হয়ো না। আমি আল্লাহর স্মরণ থেকে তুমি গাফিল হয়ো না। পৃথিবীতে মানুষ দুইটা জিনিসকে খুব মায়া করে, একটা হলো সম্পদ। যেমন আপনি যে জিনিসটা গাই দেন এটার মধ্যে খুব মায়া। এই যে জিনিসটা আমি একটা গাই দিছি, দাম কত হইতে পারে? অল্প দাম, কিন্তু এটার প্রতি আমার একটা মায়া আছে। আপনি চাইলে জোর করে নিতে চাইলে আমি দিতে চাবো না। কথা ঠিক আছে না? কিন্তু দাম কিন্তু বেশি না, এরকম 2, 4, 5 হাজার কোটি আমি কিনতে পারি, কিন্তু তারপরেও আপনি আমার কাছ থেকে জোর করে নিবেন, আমি এটা দিতে চাবো না। বলে আমি কেন দেব? এটার প্রতি আমাদের একটা মায়া এসে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের মহব্বতে পড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যাও না।
ওয়ালা আউলাদুকুম, সন্তানের প্রেমে পড়ে। যেমন আমাদের মায়েরা সন্তানের গোসল, খাওয়া দাওয়া, ঘুম টুম ইত্যাদির কারণে অনেক সময় নামাজ সারে না ভাই, ছেড়ে দেয়। বাচ্চা পেশাব করছে, আমরা মার কোলে পেশাব করে দিছি, মা নামাজ ছেড়ে দিছে। আমরা মার কোলে বাথরুম করছি, মা নামাজ ছেড়ে দিছে। আমাদের অসুস্থতা আসবে, খাবার পাবো না, দুধ পাবো না, মা রোজা রাখে নাই। এরকম বহু মা রোজা ছেড়ে দেয়, বহু মা নামাজ ছেড়ে দেয়। আল্লাহ এই সময় ডাক দিলেন, হে আমার বান্দা, তুমি তোমার ওই সন্তানের মহব্বতে পড়িয়া আমি আল্লাহ জিকির থেকে গাফিল হইও না। তুমি তোমার ওই সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। তুমি সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহ থেকে জুদা হয়ে যাও না। আচ্ছা বলেন তো, আমাদের অস্তিত্ব দিছে কে? আল্লাহ দিছে না? পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে যদি চেষ্টা করে তো আল্লাহর দেওয়া দুধের মতো এক ফোঁটা দুধ বানাই দিতে পারবে? পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়ে চেষ্টা করে, মৌপোকা যে মাছি মধু বানায়, এই মধু কি বিজ্ঞানীরা বানাই দিতে পারবে? তাহলে মৌপোকার বুদ্ধির কাছে, জ্ঞানের কাছে বিজ্ঞানীরা ফেল। আপনি এখান থেকে বোঝার অনেক কিছু আছে। এই মৌপোকার মধুটাকে আল্লাহ বলছেন না শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। এই মৌপোকার দল মধু বানায়। আল্লাহর নবী একদিন মৌপোকার দলের ডাক দিয়ে বলেন, এ মৌপোকা আমার কাছে আসো। তো মৌপোকার আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় গুনগুন করে সালাম দিতেছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কেন ডাকছেন? নবীজি ডাক দিয়ে বললেন, মৌপোকার আরে তোমরা মধু কেমনে বানাও? মৌপোকার দল বলল, ইয়া রাসূলুল্লাহ, এক এক ফুল থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে রস সংগ্রহ করি। আমরা চাকের মধ্যে আমাদের বাসার ভিতরে মধু করে রসগুলি আমরা রাখি, জমা করে দিই। এক এক ফুলের এক এক ধরনের রস, কোনোটা মিঠা, কোনোটা তিতা, কোনোটা এই টক থাকে, কোনোটা পাঞ্চে থাকে, বিভিন্ন কোয়ালিটি। তো এই সবগুলিকে এক জায়গায় করে আমরা এক চাকের মধ্যে রাখি। ইয়া নবী আল্লাহ, মধু হয় না। যখন আপনি রসুলের সামনে দুরূদ পড়ি তখন আল্লাহ মধু বানায় দেয়। এই জন্য পৃথিবীর কোন বিজ্ঞানী এই মধু বানাইতে পারবে না। মধু এমনিতেই মধু হয় না, আমার নবীর দুরূদের কারণে মধু মধু হয়ে যায়। অথচ আমাদের কিছু ভাইরা এই দুরূদ বন্ধ করে দেওয়ার জন্য কত নানান প্রকারের তাল বাহানা করতেছে। শুধু বাহানা করে, এটা বেদাত, এমনি পড়তে হবে না, এমনি পড়া যাইতো না, সুর দিয়ে পড়া যাইতো না, জোরে পড়া যাইতো না, কাট করে পড়তে হবে, সোজা পড়তে হবে, এটা পড়া যাইতো না, এটা পড়তে হবে, নানান তাল বেতাল। এত তাল বেতালের কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই শব্দগুলো তো আমরা বানাইনি, এটা মদিনার থেকে আসছে। কথা ঠিক আছে না? এই শব্দগুলো তো আমাদের বানানো না। সাল্লি আলা তো আমাদের বানানো না, সাইয়্যিদিনা আমাদের না, মাওলানা আমাদের বানানো না, মুহাম্মদ শব্দ আমরা বানাই না, এটা আল্লাহ বানাই দিছে। কথা ঠিক আছে না? খালি তাল বেতাল, তাল বেতাল। প্রিয় উপস্থিতি, আপনাকে সূক্ষ্ম পয়েন্টে বুঝতে হবে। মৌপোকা ডাক দিয়ে বলল, হুজুর, মধু শুধু মধু হয় না নবীজি, যখন চাকের মধ্যে আমরা রসগুলি জোগাড় করে এক জায়গায় জমা করে ফেলি তখন আপনি নবীর শানে দুরূদ পড়তে দেখি। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখেন, তখন মৌপোকা বলি, ইয়া নবী আল্লাহ, আমরা দুরূদ পড়তে থাকি, দুরূদের কারণে আমার আল্লাহ, আমার মাওলা, আমাদের মালিক মধু বানায়া দেয়। জান্নাতে কয়টা নহর থাকবে? ৬০টে। একটা পানির নহর, শরবতের নহর, দুধের নহর, মধুর নহর। একসাথে বলবে না মারহাবা? আর নহরগুলির পানিগুলি খুব চমৎকার থাকবে, খুব সুন্দর থাকবে, এত মধুময়। নবী বলতেন, যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো উপলব্ধি করে নাই। যে চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো উপলব্ধি করে নাই যে জান্নাত কত সুন্দর, জান্নাত কত সুন্দর, এ চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো উপলব্ধিও করে নাই। আল্লাহু আকবার। শুধু এতটুকু বলছেন, আমার উম্মত, জান্নাতের যে রমণী থাকবে, তোমাদের সঙ্গিনী থাকবে, তোমাদের পবিত্রা সতী সাধবী স্ত্রী আল্লাহ তোমাদেরকে দিবে,
যারা জান্নাতের ভিতরে তোমাদের সাথে একসাথে বসবাস করবে, জান্নাতে তোমাদের সাথে খাওয়া দাওয়া ওঠা বসা ঘোরাফেরা করবে, তোমার ওই সঙ্গিনী ওই হুর ওই স্ত্রী যদি দুনিয়াতে একটু থুতু নিক্ষেপ করতো, তাহলে ওই থুতুর কারণে তাম পৃথিবী সুগন্ধে ছড়িয়ে যেত। আপনি চিন্তা করেন, তাহলে আপনি ভাবেন। এই জন্য আল্লাহ বলছেন, আমার বান্দা, তোমরা সম্পদের মোহে সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। যদি হও, আমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি পথভ্রষ্ট হবা, তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি নিজে বুঝতেছ না কি হয়ে যাচ্ছে। কালকে দেখলাম ভিডিওতে ভারতের 4 জন সাধু খুব সাধনা করে, এক সাধু খালি হাত উঁচু করেই রাখে, এত হাত নিচে নামায় না। 40 বছর বলে হাত উঁচা করেই রাখছে, এত হাত নিচে নামায় না। আচ্ছা বলেন, হাত উঁচা করিয়া এইভাবে রাইখে 40 বছর কষ্ট করিয়া নিজেরে কষ্ট দিয়ে সে কি মানে আল্লাহ পাইতে পারবে? কি এক ভ্রান্ত বিশ্বাস। আর এক সাধু দেখাইতেছে, সেই সাধু মাথার উপরে এই ঘাস জন্মায়, মাটি মুটি দিয়ে ঘাস তরুলতা পাতা জন্মায়, হেতার নাম হয়েছে ঘাস বাবা। ডন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না। আমাদের দেশের মুসলমানদের ভিতরে এরকম বহু ঘাস বাবা, আস বাবা, আইরে বাবা, সাইরে বাবা, লতু বাবা, খতু বাবা, খেতা বাবা বহুত আছে। আল্লাহ মাফ করে দিক। এগুলো কিন্তু সুন্নিয়ত না, এগুলো ধর্মও না। কথা কর না, ঠিক আছে না ভাই? সুন্নিয়ত হলো খাজা বাবা আজমিরি, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, হুজুর গাজীবাগ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যারা এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেয় নাই, যারা জীবনে মিথ্যা বলে নাই, আমানত নষ্ট করে নাই, তাহাজ্জুদ ছেড়ে দেয় নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। প্রিয় ভাই, কেন ভয় করবেন না আমি আপনাকে বুঝাই। কত মানুষ চোখ থাকতে অন্ধ হয়ে গেছে, চোখ আছে কিন্তু চোখে দেখে না, আজ অন্ধ হয়ে গেল। একবার বলেন তো, একবার যদি কোনো মানুষ অন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান কি তার চোখ ফিরাই দিতে পারবে?